সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ পড়ার পরে আল্লাহ পাক আপনাকে বলে দিলেন নামাজ পড়ে যে কাজ করবা, যে কাজে তুমি হাত দিবা, আমি আল্লাহ তোমার উপর রহমত নাযিল করে দিবেন। তিনি কে? নামাজ পড়ে কেউ জান্নাতে যেতে পারবে? মুসলমান ভাইরা, আমি একটা সঙ্গীত গাই যে মানুষ বলে না যে যারা বিদেশে থাকে, কি জন্য একটা সঙ্গীত আছে না, গান গাই, যুবক আছে না, হ্যাঁ, বউ সারিয়া কোথায় যায় না, বিদেশ যায় নাকি? বলবো বিদেশি লোক আছে এদিকে, হ্যাঁ অনেক লোক আছে না, যারা বিবি ছাড়ে বিদেশে যারা আছেন এদেরও অনেক কথা আছে, ইনশাল্লাহ সময় হবে না। আধা ঘন্টা 1 ঘন্টা বাস করে কি করবেন, নিম্নে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। মনে করেছিলাম যে এলাকায় এসেছি অনেকদিন পর সুযোগ পাবো, ঠিকই সুযোগটা নেই, জনগণও বেশি নেই। হয়তো মনে করছে দ্বিতীয় বক্তা উঠছে, প্রধান বক্তা যখন উঠবে তখন আমরা আসবো। মুসলমান, আমার মনে হয় এই আলাকিপুর এলাকার কয়জন লোক আছে একটু বলেন তো যে হুজুর আমি এই মসজিদের মুসল্লি? কতগুলো আছে? কে 100-150 লোক হবে মসজিদের মুসল্লি আছেন? হ্যাঁ, গোনা কয়েকজন, বাকিগুলো এখনো বাড়িতে মিটিং চলছে, যাই কি যাই না, কথায় মিটিং করবেন কন? তাহলে বলে নামাজ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না, পারবে? সম্মানিত ভাইয়েরা, যে নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ পাক বলছেন যে নামাজ সমাপ্ত করে যেটা করবা, যে কোনো কর্ম করতে গেলে আমি আল্লাহ তার উপর রহমত নাযিল করে দেব। লিল্লাহি তাকবীর। বউ ছাড়িয়া বিদেশ যায়ও না। সম্মানিত হাজিরিন, বউ ছাড়ে বিদেশ যাওয়া যাবে না, আর গেলেও 3 মাসের বেশি থাকা চলবে না। কয় মাস? 3 মাস থেকে 4 মাস, এর ভিতরে আপনাকে উপস্থিত হতেই হবে। আছে কি সে নিয়ম আছে বাংলাদেশে? বাবা মাওলানা